হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি শোল মাছ ভুনা করব। তো মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। এটা 10 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রাখবো। শোল মাছ ভুনা করার জন্য আমি এখানে সব রকমের মশলা নিয়ে নিয়েছি। এখানে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ আছে, একটা বড় আছে, 3টা মাঝারি সাইজের আছে। আর এখানে রসুনের কোয়া আছে, একটা বড় কোয়া আছে, একটা ছোটো কোয়া আছে। এখানে হলুদের গুঁড়া আছে 1/2 চামচ, মরিচের গুঁড়া আছে 1/2 চামচ, আর জিরার গুঁড়া আছে 1.5 চামচ। একটা আমি ভরে নিয়েছি আর একটা 1/2 চামচ মতো নিয়েছি। ধনিয়ার গুঁড়া আছে 1/2 চামচ আর লবণ আছে 1 চামচ। এখানে ছোট বড় মিলিয়ে 10টা কাঁচামরিচ আছে। এখানে একটা স্টিক আছে দারুচিনির, আর এখানে একটা ছোট একটা এলাচ আছে। এখানে আমি এই একটা পেঁয়াজ ব্লেন্ড করে নেব, এই 2টা রসুনের কোয়া আর এই 6টা মতো কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ড করে নেব। আমি প্যানে মাছগুলো সব দিয়ে দিয়েছি। হালকা এপিট ওপিট করে ভেজে নেব। 1 মিনিট করে ভাজলেই হবে। আমি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়ে নেব। আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া, লবণ, রাখা এলাচ আর দারুচিনি। আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো এর মধ্যে। কাঁচামরিচের ফালি। এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে 5 মিনিট মতো মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে। আমি মাছের মধ্যে আলু আর শিম দেবো, এজন্য আমি তরকারিটা দিয়ে দিয়েছি। এখন তরকারিটা দিয়ে আরও 5 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার তরকারি দিয়ে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। আমার মাছগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 5 মিনিট মতো মাছগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব মাছটা ঢাকনা দিয়ে ঢেকে। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো এর মধ্যে। আপনারা সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, গরম পানি দিলে তরকারিতে স্বাদ বাড়ে। দেখতে পাচ্ছেন আমি এতটা পানি রেখেছি। আমি মিডিয়াম আছে 10 মিনিট মতো জাল করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পরে। আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। এ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি আর একটু ভাজনা আমি অ্যাড করে দিচ্ছি এর সাথে, সুন্দর একটা স্মেলের জন্য। পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়ার পরে আমি 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা জাল করে নেব, যেন স্মেলটা এর মধ্যেই থাকে। ফিরে আসলাম 1 মিনিট পরে। আমার শোল মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।